মেঘালয়ের মাঝে আবার আজকে আর একটা গাড়ি ফাল্টি খাইয়া রাস্তা জাম পাই গল। প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ভিডিওত আমি আপনারা সম্মুখে লইয়া আইছি। ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আপনারা সম্মুখে দেখতে পাইতে একটা গাড়ি এখানে পড়িয়া আছে, একটা ডাম্পার গাড়ি ফাল্টি খাইছে। রাতাছড়া যে পুরান মানে নতুন একটা পেট্রোল পাম্প মনছিল, এখন ওপেন হয়েছে না যে পেট্রোল পাম্প, এই জায়গার মাঝে গাড়িটা ফাল্টি খাইছে। ফাল্টি খাইয়া পুরা রাস্তা প্রায় 11টা থেকে লইয়া সকাল 7টা পর্যন্ত পুরা রাস্তাটা জাম আসলো। তবে এখন চিন্তার কারণ নাই, গাড়ির মাল খালি হয়ে গেছে। আপনারা সাইডে দেখতে পাত্রায় মাল খালি করিয়া সাইড করা হয়ে গেছে। এখন ক্রেঙ্গো এখানে খাড়া আছে, গাড়ি উঠানির চেষ্টা করা। এখন গাড়ি উঠানি হয়ে যাব, গাড়ি উঠাইলে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাব। তবে এইখানে এর আগে আর একটা গাড়ি খারাপ আছে, এই গাড়িটা খারাপ থাকায় আর এই গাড়িটা ফাল্টি হয়ে এখানে মানে বেশিরভাগ মানে জামটা হয়েছে। কারণ গাড়ি ফাল্টি খাইয়া যে মাল যেগুলো আসলো পুরো রাস্তা পালাইলে আসলো, এর লাগিয়া মানে রাস্তাটা পুরা জাম আসলো। পাথর ভরিয়া পুরা রাস্তাটা ঘুরে গেছে, এর লাগে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারছে না, এর লাগে রাস্তা জাম আসলো। আর এইখানে একটা গাড়ি খারাপ, আর এদিকে রাস্তা সিঙ্গুল, এখানে বড় গর্ত থাকার কারণে মানে এদিকে রাত্রে কোনো একটা ছোটো গাড়িও পার হইতে পারছে না। তো এখন কোনো ক্রেঙ্গা এইখানে বাত আছে, গাড়ি এখন উঠাই লইব। আর গাড়ি উঠে গেলে কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যাইব আপনারা। আর উঠানির চেষ্টা চলে, আশা করা তার 1 ঘন্টার ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাইব। আর এদিকে লোড গাড়ির লাইন প্রায় মোটামুটি রাতাছড়া টনা পর্যন্ত লোড গাড়ির লাইন এখন পর্যন্ত আছে, আর কিছু আসলো ক্লিয়ার হয়ে গেছে। তবে আশা করা যার মোটামুটি দিনের বেলা 2টা-3টার ভিতরে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাইব। আর আপনারা লাইন দেখতে পাত্রা মোটামুটি এটা হইল গিয়ে লোড গাড়ির লাইন। তবে লোড গাড়ির লাইন ডোনা পর্যন্ত আছে, আর গাড়ি উঠে গেলে 2-3টার ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাব। আজকের ভিডিও অতটুকু, ভিডিওটা শেয়ার করিয়া দিবা যাতে সবাই পায়।